মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতিদিনকার মতো আমি আজও আরেকটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। এই ভিডিও ক্লাসটা যদি তোমরা ভালোভাবে দেখতে পারো তাহলে অনেক উপকৃত হতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো আমি লিখেছি হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টটা হচ্ছে ইংরেজির প্রাণ বলা হয়। আসলে ইংরেজি শিখতে হলে আমাদের সাবজেক্ট লাগে। সাবজেক্ট ছাড়া ইংরেজি শেখা সম্ভব না। আসলে ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু লার্ন ইংলিশ স্পোকেন উইদাউট এনি সাবজেক্ট। ওকে, so subject is very need when we will make sentence. Understand? All of my students follow me what I say in the classroom at this moment. I just subject মানে হচ্ছে উদ্দেশ্য। সাবজেক্ট মানে কি? উদ্দেশ্য। সুতরাং সাবজেক্ট আমরা ইংরেজি অহরহ সেন্টেন্স বানাতে গেলে আমাদের সাবজেক্ট প্রয়োজন হয়। এই সাবজেক্টগুলো আমরা আজকে শিখবো। সুতরাং ইংরেজি স্পোকেনের ক্ষেত্রে সাবজেক্ট তো অত্যন্ত জরুরি বিষয়। আমাদের শুধু ইংরেজি গ্রামার শিখি, এই গ্রামারটা আমাদের জীবনে কোনো ভালো কিছু বয়ে এনে দিতে পারবে না। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে একটা জিনিসই মনে রাখতে হবে, শুধু শুধু আমরা যদি স্পোকেন ভালোভাবে শিখতে পারি আমাদের গ্রামারের সবকিছু হয়ে যাবে। কারণ স্পোকেনের মধ্যে আছে গ্রামার, স্পোকেনের আছে প্রোনাউন্সিয়েশন, স্পোকেনের মধ্যে আছে এরকম ভাবে তোমার উচ্চারণ, যা কিছু আছে মানে এবং স্পিকিং যা কিছু আছে সবকিছু হয়ে যাবে তুমি যদি ইংরেজি ভাষাটাকে শুধু ভাষা হিসেবে নাও। আমরা বাংলাতে যেভাবে কথা বলি তুমি ইংরেজিতে ওইভাবেই কথা বলতে পারবে যদি প্রতিদিন এরকম ভাবে চেষ্টা করো। মাই ডিয়ার স্টুডেন্ট, নট অনলি গ্রামার but also English speaking is very important in our daily life because we are learner. Okay, understand? Follow me. সাবজেক্ট, দেখো আমরা সাবজেক্ট লিখেছি। সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে যে সেন্টেন্সের শুরুতে যেগুলা বসে, অর্থাৎ যে কাজ করে, অর্থাৎ যে কাজ করে বা কর্তা তাকেই বলা হয় সাবজেক্ট। যে কাজ করে বা কর্তা তাকেই বলা হয় সাবজেক্ট, তাই তো? এই জন্য এখন আমাকে এভাবে খেয়াল রাখতে হবে সাবজেক্ট আসলে কোনগুলা। এতদিন পড়াশোনা করছি কিন্তু সাবজেক্ট চিনিনি। মাই ডিয়ার স্টুডেন্ট, আজ কি তোমাদেরকে এমন ভাবে সাবজেক্টকে চিনি দেওয়া হবে, এই সাবজেক্টগুলো যদি তোমরা ভালোভাবে খেয়াল করতে পারো এবং পড়তে পারো তাহলে অবশ্যই তোমাদের ইংরেজিতে অনেক অনেক উপকার হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো সাবজেক্ট যেমন আই একটা সাবজেক্ট। আই মানে আমি। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে অবশ্যই মানেগুলো জানতে হবে। আই মানে কি? আই মানে আমি। আই একটা সাবজেক্ট। এই যে ইউ একটা সাবজেক্ট। আই একটা সাবজেক্ট, ইউ একটা সাবজেক্ট। তারপরে কি উই একটা সাবজেক্ট। তারপরে এই যে দেখো দে একটা সাবজেক্ট। তারপরে কি? তারপরে হচ্ছে মনে করো যে হি একটা সাবজেক্ট, এই যে হি। তারপরে সি, এই যে সি। তারপরে যে কোনো নাম, যে কোনো একক নাম, এই যে নাম, যে কোনো নাম হতে পারে, যেমন রহিম, করিম, জাব্বার, বরকত, যে কোনো নাম হতে পারে, যে কোনো নাম। সুতরাং সাবজেক্টের একটা কন্ডিশন আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, সাবজেক্ট হ্যাজ এ কন্ডিশন। সাবজেক্টের একটা কন্ডিশন বা শর্ত আছে। শর্তটা হচ্ছে যে দেখো সাবজেক্ট যদি হতে হয় তাহলে অবশ্যই সেন্টেন্সের শুরুতে এগুলো থাকতেই হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, সেন্টেন্সের শুরুতে যেমন আই, ইউ, উই, দে, হি, সি, ইট, দেয়ার। দেখো হি, সি, ইটে যে ইট আছে, তারপরে দেয়ার আছে যে দেয়ার, এগুলো সব সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। যদি তুমি দেখো যে এগুলা সব সেন্টেন্সের আগে বসছে, অর্থাৎ সেন্টেন্স শুরু হয়েছে এই সব বিষয়গুলো দিয়ে, তাহলে অবশ্যই তুমি মনে রাখবা যে এগুলোই সাবজেক্ট। যেমন উদাহরণ দিই, যেমন আই গো মানে কি? আমি যাই। আই গো মানে আমি যাই। আমি যাই। ইউ গো মানে তুমি যাও। তারপরে দে গো মানে তারা যায়। তারপরে দেখো, তারপরে হচ্ছে এই যে উই গো মানে আমরা যাই। তারপরে যদি বলি হি এর পরে আমরা কি দিব? গোজ দিব। এটা আমরা পরে বোঝাবো। হি গোজ মানে সে যায়। সি গোজ মানেও সে যায়। দেখো সি গোজ মানেও সে যায়। তারপর মনে করো তমা গোজ, এই যে তমা গোজ তমা যায়। তার মানে হচ্ছে দেখো সেন্টেন্সের শুরুতে এই যে কি আই আছে, ইউ আছে, তারপরে কি দে আছে, তারপরে উই আছে, তারপরে হি আছে, সি আছে, তারপরে এখানে অনেকগুলোই থাকবে। অর্থাৎ সেন্টেন্সের ভিতরে প্রথমেই যে জিনিসটা আমার থাকবে, অর্থাৎ যে জিনিসটা না হলে পরে আমার সেন্টেন্সের পরিপূর্ণতা আসবে না, অর্থাৎ ক্রিয়াকে কাজকে বোঝা যাবে না কে করছে, তখন আমার সেন্টেন্সটাকে সম্পূর্ণভাবে আমি এটা মিনিংফুল করতে পারবো না। তাই সাবজেক্ট অত্যন্ত জরুরি। মাই ডিয়ার স্টুডেন্ট, সাবজেক্ট অত্যন্ত জরুরি। তাহলে এই সাবজেক্টগুলো আমরা সকলেই ভালোভাবে চিনে নিলাম। যদি আমার সাবজেক্ট এইভাবে এই ক্লাসে যদি সাবজেক্ট যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে সবাই আমাকে ফলো দিয়ে আমার পাশে থেকো। সবাইকে আসসালামু আলাইকুম।